প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, এখনই নির্বাচনের তফসিল ঘোষণা নয়, তফসিল ঘোষণার 2 মাস আগে তারিখ জানানো হবে। তবে স্বল্প সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ডক্টর ইউনূস দ্রুত নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে খুবই আন্তরিক জানিয়ে সিইসি আরও বলেন, ভোট গ্রহণের সময় অবাধে সাংবাদিকরা যাতে তথ্য সংগ্রহ করতে পারেন সে ব্যবস্থাও করা হবে। রংপুরে দিনব্যাপী নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। 3 দিনের সফর শেষে রোববার ঢাকায় ফিরবেন তিনি। এবং নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। তো এখানে কিন্তু আপনাদের ভূমিকাতে একটা মুখ্য ভূমিকা রাখতে হবে, আপনাদের মানুষকে সচেতন করতে হবে। মানুষের উপরে আর কোনো কিছু নাই রে ভাই, দেশের জনগণের উপরে আর কোনো ক্ষমতা নাই। এই জনগণ এক হয়েছিল বলে আজকে আমরা মুক্ত হতে পেরেছি সব কিছু থেকে। তারপর মানুষ তো ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাসটা ভুলে গেছে আসলে। কারণ মনে করে যে একটা ভোটের দিন ছুটি আছে, আরামে ঘুমাই, গায়ে লাভ কি, আমি না গেলে ভোটটাতে দিয়ে দিবে, কেউ না কেউ দিয়ে দিবে, আরে দেরিতে গেলে তো বোধহয় আজকে এখন গিয়ে লাভ নেশা হয়ে গেছে ভোটের, হয়তো এই ধরনের একটা মন মানসিকতা ছিল। এই যে মানুষকে যে কেন্দ্রমুখী করা, ভোটের কেন্দ্রমুখী করা, সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমার মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছেন। ইভেন ওনার 5 তারিখের ভাষণেও কিন্তু এটা উনি অঙ্গীকার করেছেন। এবং আমি বুঝতে পারি যে উনি যখন বলেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চাই, আমাদের উপরে আস্থা ওনার আছে, ইলেকশন কমিশনের উপরে ওনার আস্থা আছে বলেই কিন্তু আমাদের উপরে ছেড়ে দিয়ে উনি এরকম একটা ওয়াদা জাতির কাছে দিচ্ছেন, বিশ্ববাসীর কাছে দিচ্ছেন। উনি তো একটা বিশ্বমানের ফিগার। উনি শুধু, আমরা তো ওনাকে বাংলাদেশে আমরা গর্বিত যে ওনার মধ্যে একটা লোক আমরা পেয়েছি, কিন্তু সারা দুনিয়াতেই উনি পরিচিত।